Hello everyone, this is Moumita. Welcome all of you to my channel. ICDS সুপারভাইজার তাদের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, মানে একটা সময় শুরু হয়ে তারপর থেমে গেছে। তো এই ব্যাপারে গতকাল দেখা গেছে, সবাই নিউজে নিশ্চয়ই দেখেছো, তোমরা আমার আগেই দেখে ফেলো। অনেক সময় আমি তোমাদের থেকেই ইনফরমেশন পাই, বা আমার হয়তো দেখি বা ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে যায়। তো সেখানে দেখা গেছে কি, আমাদের শৈশালীর সামনে যারা পেয়েছে চাকরি তারা বিক্ষোভ করেছে, তাদের যত দ্রুত তাড়াতাড়ি জয়নিং দিতে হবে। কারণ তারা বলছে কি, আমরা অনেকে প্রাইভেট চাকরি করতাম, ছেড়ে দিয়েছি, টিউশন ছেড়ে দিয়েছি। সত্যি তো, আগের থেকে ছেড়ে না দিলে হঠাৎ করে ছেড়ে কি পালিয়ে যাওয়া যায়? চাকরিটা পেলে যে কোনো সময় জয়নিং পেয়ে যাবে এই আশায়। তো তারা 1 বছর ধরে বেকার বসে রয়েছে শুধু শুধু। এবার আমার এই প্রসঙ্গে কতগুলো কথা বলার নন জয়নিংদের নিয়ে, কারণ তাদের মধ্যে আমিও আছি। যে ধরো, যারা জয়নিং আজকে 11 মাস হয়ে গেল, তো 2931 জনের নাম বেরিয়েছিল, তার মধ্যে 136 জনকে চাকরি দিয়েছে, জয়নিং দিয়েছে। বাকিদেরটা তারা বিভিন্ন সময় ডিপার্টমেন্টে যাচ্ছে, ডিপার্টমেন্ট বলছে কি এই হবে, তাই হবে, এই মাসে হবে, এই মাসে বলছে পরের সপ্তাহে হবে, পরের সপ্তাহে বলছে তৃতীয় সপ্তাহে হবে, তারপর বলছে তারপরে হবে, তারপর বলছে পুজোর পরে হবে। এই করে করে 11 মাস অতিক্রান্ত হয়ে গেল। কতটা ইন্টারেস্টিং একটা ডিপার্টমেন্ট এবং কতটা ফাস্ট ডিপার্টমেন্ট। ভাব যে 1 বছর ধরে 2931 জনের মধ্যে হাফ জনের তো দূর, 10%-এরও তোমার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারলো না। যদি কোনো রিজন থাকে অ্যাপয়েন্টমেন্ট না দেওয়ার, তাহলে সেটা তাহলে তারা পরিষ্কার করে অর্ডার দিয়ে বলে দিক যে এরকম একটা কারণের জন্য আমরা দিতে পারবো না এখন, বা এরকম কোনো অসুবিধা হয়েছে। এইগুলো তো বলার দরকার নেই, আজকে দেবো, কালকে দেবো, পরশু দেবো এরকম করে। বা সেটা পিএসসিও চাইলে হয়তো কিছু ডিসিশন নিতে পারে। এই তো হলো জয়নিংদের কথা। এবার নন জয়নিংরা আশা করে বসে আছে কি, কিছুজন জয়েন না করলে সে জায়গা আমাদের দেবে। তো সেখানে না হয় তারা অ্যাপ্লিকেশন দিল যে আমাদের প্যানেলের বৈধতা বাড়াতে হবে, ভালো কথা। আমার এখন কোশ্চেনটা হচ্ছে, আমাদের না হয় বৈধতা 1 বছর ধরে নিলাম বাড়ানো, কথার কথা, তাহলে এই যে ডিপার্টমেন্টকে আমরা দেখছি, সে 1 বছরে যে কটা দিল চাকরি, বাকি 1 বছরের মধ্যেও কি কমপ্লিট করবে? তখন তাহলে নন জয়নিংদের কি হবে? আমি নিজেই যে ভাবি আমি নন জয়নিংদের এই ভিডিও বানাই, তারা না আমাকে এসে আবার গালাগালি দেয়। তো কি হবে সেটা আমিও জানি না। আগামী 1 বছরের মধ্যে ওদের দেবে নাকি না আমাদের প্যানেলের বৈধতা থাকবে, না আদৌ কি হবে, কিছুই বোঝা যাচ্ছে না। খুব সত্যিকারে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা। এবং কি হয় যে এই যে নন জয়নিংরা, অনেকেরই এদের মধ্যে আছে যাদের কিনা অন্যান্য স্টেটের ছাড়া অন্যান্য সেরকম চাকরি পরীক্ষা দেওয়ার বয়সও হয়তো নেই, 3টে রাউন্ড পাস করে আছে, সুতরাং 1-2 নম্বরের জন্য চাকরি পায়নি, মনে একটা আশা নিয়েও বসে রয়েছে। তো তাদের থেকেও এখন যারা চাকরি পেয়েছে তাদের আরও প্যাথেটিক কন্ডিশন, এবং আমরা তো তাদের উপরেই এখন ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি যে তারা কবে চাকরি পাবে। এখন তো আমরা চাইছি যে যত তাড়াতাড়ি ওরা চাকরি পায় তত ভালো, কারণ ওরা পেলে তখন তারপরে আমাদের চান্স আসতে পারে। এখন কি হবে জানি না, তবে আমরা সবাই মিলে যাতে চেষ্টা করি, এখন যে অ্যাপ্লিকেশান করি, যাতে আমাদের এই প্যানেলের বৈধতাটা বাড়ানো হয়। এবং ওরা তো করছেই, ওদের হয়ে গেলে তারপর আমাদের যাতে ঠিকঠাক যেমনভাবে ক্লার্কশিপের সুন্দরভাবে এখন মোটামুটি তো মনেই হচ্ছে সবটা সিট ফিল আপ হবে, তো সেরকমভাবে এদের জয়নিংটাও যেন ঠিকঠাক হয়ে যায়, এবং তারপরে যেন নন জয়নিংদের জন্যও সেটা সত্যিকারেরই একটা ভালো খবর আসে পরে আগে চাইছি কি তাড়াতাড়ি জয়নিংটা হয়ে যাক। আর তার মধ্যে আমাদের কর্তব্য হচ্ছে আমরা এই যে প্যানেলের ভ্যালিডিটিটা বাড়ানোর জন্য এই অ্যাপ্লিকেশানটা দিতে থাকি আর পিএসসিকে। তো তারপর দেখা যাক কি হয়, তারপর যা হবে না হয় সেটা তোমাদেরকে আপডেট দেবো, বা তোমরাও কিছু জানলে কমেন্টে সেটা আমাকে জানিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।